দর্শক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বিশ্ব বাজারে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে, বিশেষ করে চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম হ্রাস পেয়েছে। তবে মাংসের মূল্য কিছুটা বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO শুক্রবার এ তথ্য জানিয়েছে। সংস্থার তথ্য মতে গত মাসে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক সামান্য কমে 128.8 পয়েন্ট হয়েছে, যা আগস্টে ছিল 129.7 পয়েন্ট। FAOর প্রতিবেদন অনুযায়ী বিশ্ববাজারে চিনির দাম কমে 2021 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সেপ্টেম্বরে চিনির মূল্যসূচক 4.1% কমেছে। চিনির দাম কমার মূল কারণ হল সরবরাহ পরিস্থিতির উন্নতি। এবার ব্রাজিলে উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। ভারত ও থাইল্যান্ডেও ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক গত মাসে 2.6% হ্রাস পেয়েছে। মূলত মাখনের দাম কমার কারণে এটির মূল্য হ্রাস হয়েছে। গরু ও ভেড়ার মাংসের দাম বাড়ার কারণে গত মাসে মাংসের মূল্যসূচক 0.7% বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক 2025 সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে 90 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। সব সূচকে অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে জোর দিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। এতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত আলী খান। তিনি 2 অক্টোবর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত 90 দিনের এই বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা প্রদান করেন এবং তা বাস্তবায়নে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান। এর আগে গত 5 ফেব্রুয়ারি থেকে 15 মে পর্যন্ত 100 দিনের বিশেষ কর্মসূচি পালন করে সোনালী ব্যাংক। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে গত মধ্যরাত থেকে শুরু হলো মা মাছ সংরক্ষণ অভিযান। তাই 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন দেশের নদ নদী ও সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে ইলিশের ডিম ছাড়ার মৌসুম। এ সময় সাগর থেকে ইলিশ পদ্মা মেঘনা নদীতে ছুটে আসে। এ সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের মতো এবারও 22 দিন ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে 2 বছরের কারাদণ্ড, 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। দর্শক, এই বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরগুনা থেকে সহকর্মী শাহ আলী। শাহ আলী, প্রথম রাত তো পার হলো, তো জেলেরা এই মাছ শিকার বিষয়ে কি বলছেন এবং নিষেধাজ্ঞার সময় তাদের সংসারের ব্যয় কিভাবে মিটবে এবং তাদের এই বিষয়ে প্রতিক্রিয়া কি? পাশাপাশি এটাও জানাবেন যে এই বিষয়ে প্রশাসন কি বলছে। নুজাত, আপনি আসলে যেমনটা জানতে চাচ্ছেন, আমি এই মুহূর্তে জেলে পুলিশে রয়েছে। আমার পিছনে কিন্তু সারি সারি এখানে মাছ ধরার শিকার যে ট্রলার গুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা আরো 2 দিন আগেই কিনারায় এসেছেন এবং জানেন যে এই 22 দিন মা ইলিশ রক্ষার্থে যে ইলিশ প্রজনন কেন্দ্র, সেখানে কিন্তু মিঠা পানিতে এই ইলিশ আসবেন এবং এর কারণে তো এই জেলেরাও কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে তারাও এই অবরোধটা মানেন এবং সেখানে কিন্তু তারা একটি অভিযোগ করেছেন যে যখন তারা এই ইলিশ রক্ষার্থে তারা এই অবরোধ মানেন, তখন কিন্তু তাদেরকে সরকারের তরফ থেকে যে খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকে, সেটা কিন্তু আসলে সময় মতো তারা দেয়নি এবং এই সময়টা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু খুব দুরবস্থায় কাটে। এখন তারা কিন্তু এই মুহূর্তে দেখা গেছে যে তারা জাল বুনানো নিয়ে তারা কিন্তু ব্যস্ত এবং অনেকে ডগিতে সেখানে কিন্তু তারা এই ট্রলার মেরামতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন, আমরা দেখেছি। এছাড়া এই যে পায়রা, বিষখালী, বলেশ্বর এবং আন্দারমানিক যে নদী রয়েছে স্থানীয়, সেই নদীতে কিন্তু কোনো প্রকার ট্রলার কিন্তু নেই, নদী একদম শূন্য। এবং গতকালকে রাতে দেখা গেছে যে মাছ বাজারে সেই 12টার বাজার আগ পর্যন্ত কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং সেখানে দামও ছিল খুবই চওড়া, যেটা আমরা দেখেছি। এবং এখানে যে প্রশাসন রয়েছে, মৎস্য কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক, ইওনো, তারা কিন্তু বিভিন্ন সভা সেমিনার করেছেন যাতে এই ইলিশ রক্ষার্থে যে প্রজনন কেন্দ্র যে সময়টা থাকে, সেই সময় যাতে কোনো প্রকার জেলে মাছ শিকার না করে এবং বিভিন্ন জায়গায় সভা সেমিনার এবং মাইকিং তারা করেছেন এবং তারা এটাও নিশ্চিত করেছেন যে যাতে দ্রুত সময় তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হবে সেটা যাতে দিতে পারে, সেটা আসলে তারা বলেছেন। এছাড়া বর্তমানে যে আমরা যদি বলি যে জেলে রয়েছে প্রায় 40,000 500-র মতো জেলে রয়েছে, যারা এই জীবিকা নির্বাহের জন্য শুধু এই মৎস্য ক্ষেত্রে তারা তাদের কিন্তু থাকেন। কিন্তু সেই সকল জেলেরা অনেকেই আবার এই সময়টায় মাছ এবছর কিন্তু তেমন মাছ না পাওয়ায় তারা হতাশায় ভুগছেন। অনেকে ধার দেনা, লোন নিয়ে তারা
দাদন নিয়ে কিন্তু তারা হতাশার মধ্যে রয়েছেন। তারা কিন্তু এখন পর্যন্ত সেই হতাশা কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে কিন্তু আবার দেখা যাচ্ছে বৃষ্টি, বিভিন্ন ঝড় এবং বিভিন্ন আবহাওয়া অধিদপ্তর থেকে তাদের আহ্বান জানানো হয়। অনেকে গভীর সমুদ্রে যেতেই পারেননি। এটাও কিন্তু এবছর দেখা গেছে এবং এবছর মাছের যে দাম ছিল সেটা আসলে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত তাদের কারোই খাওয়ার কিন্তু আসলে সেটা তারা খেতে পারেনি, সেটা আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নুসরাত। শাহ আলী, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী। সূচকের ঊর্ধ্বগতির মধ্যেই আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে পূজার ছুটি থাকায় লেনদেন হয়েছে 2 দিন কম। 3 কর্মদিবসেই ডিএসইতে মোট মূলধনের পরিমাণ বেড়ে যায় 1,615 কোটি টাকা, আর দৈনিক গড় লেনদেন ছিল প্রায় 620 কোটি টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম দিনে লেনদেন হয় 564 কোটি টাকার শেয়ার। এরপর থেকে লেনদেন বাড়তে থাকে। সপ্তাহ শেষে ঢাকায় গড় লেনদেন গিয়ে থাকে 620 কোটি টাকায়। এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে যায় 1600 কোটি টাকারও বেশি। শারদীয় দুর্গাপূজার কারণে দুদিন আগেই লেনদেন শেষ হওয়ায় মঙ্গলবারই ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ডিএসইএক্স সূচক 26 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 5415 পয়েন্টে। মার্কেটের মূল মেকার যারা আছে তাদের ইনডিসিশন আমি বলতে পারি, বা তাদের সিদ্ধান্তহীনতা, বা তারা মার্কেটে এমন একটা খবর ছড়িয়ে দেয় যেটা প্যানিক অ্যাটাক হয়, যার কারণে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তারা আমরা সেল প্রেসারে চলে যাই। যারা এই মার্কেট শেয়ার বিজনেসের সাথে সংশ্লিষ্ট আছে তারা এমন একটা নীতিমালা তৈরি করুক, এমন একটা মেসেজ দিক মার্কেটে, যেখান থেকে আমরা ডে বাই ডে গিয়ে এখান থেকে ভালো কিছু আশা করতে পারি। এই সপ্তাহ থেকে মার্কেট বাউন্স ব্যাক করছে। পার্টিসিপেশন আগের চেয়ে অনেক ভালো এবং ইন্ডেক্সও আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে। পূজার ছুটি শেষ হয়ে গেলে নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ মার্কেট পার্টিসিপেশন অনেক বাড়বে। এদিকে শেয়ার বাজারের লেনদেনের ধারাকে ইতিবাচক বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগামীতে বাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন এই বিশ্লেষক। আসলে বাজার আপ হবে, বাজার ডাউন হবে, এটাই বাজারের নিয়ম। হ্যাঁ, টানা আপ হওয়া যেরকম অ্যাবনর্মাল, টানা ডাউন হওয়াও সেরকম অ্যাবনর্মাল। সো আমরা দেখতে পাচ্ছি যে 3 সপ্তাহ যে কারেকশন হলো, 3 সপ্তাহের আগে কিন্তু প্রায় 5-6 সপ্তাহ কিন্তু আমরা নেট গেইন পজিশনে দেখেছি। সো এই আপ ডাউনটা কিন্তু ভেরি মাচ হেলদি, এবং পাশাপাশি মাস যেহেতু শেষ, তার মানে কিছু অ্যাডজাস্টমেন্টের ইস্যুস থাকে ইনস্টিটিউশনসদের, মার্কেট মুভার্সদের। তো এইটাও কিন্তু আসলে শেষ দিকেই। সো মাসের শুরুতে আমি আশা করছি মার্কেট ভালোই যাবে। তবে সূচকের উত্থান পতনের মধ্যেও শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি দেখে শুনে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম আবারও রেকর্ড ভেঙেছে। শুক্রবার সকাল থেকে প্রতি গ্রামে আরও 2 দিরহাম বেড়ে সন্ধ্যায় 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হয় 430.50 দিরহামে, যা সকালে ছিল 429 দিরহাম। 24 ক্যারেটের স্বর্ণ দাঁড়িয়েছে 465 দিরহামে। অথচ মাত্র 7 দিন আগেও দুবাইয়ের বাজারে 24 ক্যারেট স্বর্ণ ছিল 452.25 এবং 22 ক্যারেট ছিল 418.75 দিরহাম। ভারতের বাজারে শুক্রবার সকালে 24 ক্যারেট স্বর্ণ বিক্রি হয় প্রতি গ্রামে 11,869 রুপি এবং 22 ক্যারেট 10,880 রুপি। অ্যাকুয়ারিয়ামে বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষ করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর এক যুবক। তিনি মাসে আয় করছেন 50,000 টাকারও বেশি। তাকে দেখে এলাকার অনেকেই রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। পটুয়াখালীর পৌর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মেহরাব হোসেন ইমন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে এলএলবি ও এলএলএম শেষ করেছেন তিনি। 2021 সালে ঢাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে থাইল্যান্ড থেকে রঙিন মাছ ইম্পোর্ট কার্যক্রম দেখে তিনি রঙিন মাছ চাষে আগ্রহী হন। শখের বশে কাটাবনের অ্যানিমেল মার্কেট থেকে 5 জোড়া মাছ সংগ্রহ করেন ইমন। নানা প্রতিকূলতা কাটিয়ে হয়ে ওঠেন সফল রঙিন মাছ চাষী। ব্রিডিং থেকে শুরু করে পোনা উৎপাদন এবং মাছ বড় করা সব কার্যক্রমই হয় তার খামারে। বিভিন্ন প্রজাতির লাল, সাদা ও সবুজ রঙের প্রায় 15,000 রঙিন মাছ রয়েছে তার কাছে। অনলাইন ও অফলাইনে মাছ বিক্রি করছেন তিনি। সেই 5 জোড়া থেকে শুরু, এবং বর্তমানে আমার ফার্মে প্রায় 10 থেকে 15,000 মাছ স্টকে রয়েছে, এবং প্রতি মাসে আমার 50 থেকে 60,000 টাকার মাছ সেল হয়ে থাকে। বর্তমানে আমার আশেপাশে যে তরুণ
যে বেকার যে সমাজ রয়েছে তারা কিন্তু আমার এই দেখা দেখি অনুভূত হয়ে তারাও এইভাবে আরো 2-3টা ফার্ম গড়ে তুলেছে। লাভজনক হওয়ায় ইমনের কাছ থেকে পরামর্শ নিয়ে এলাকার অনেকেই শুরু করেছেন রঙিন মাছ চাষ। তার দেখে আমরা আসলে অনেক আমাদের আসলে আশা যাচ্ছে যে না তার মতো আসলে কিভাবে কি করা যায়, আমরা চেষ্টা করতেছি। এই মনে দেখা দেখি এখানে অনেকেই শুরু করছে, এটা অনেক লাভজনক, সবাই করতে পারে, উৎসাহ নিয়ে অনেকেই করতেছে। রঙিন মাছ চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর প্রোটোকলে আমরা সর্বাঙ্গীনভাবে তাকে সহযোগিতা করে চলেছি এবং সে এই কাজগুলো কিভাবে করলে ভালো করতে পারবে সেভাবে আমরা পরামর্শ দিয়েছি। রঙিন মাছ চাষ করে ইমনের মতো আরো অনেক নতুন উদ্যোক্তা তৈরির প্রত্যাশা জানান তিনি। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে।